হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসি ট্রাভেল অ্যান্ড বাইটস। আমি পৌলমি, আর আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমি যাচ্ছি সিটি অফ নিজামস, হায়দ্রাবাদ। তো আমার ট্রেন মানে কোন ট্রেনে আমি এখানে আসলাম, তো মানে কলকাতা থেকে হায়দ্রাবাদে কি ট্রেনে আসবে, তো সব ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো পুরো ভিডিওটা একসাথে শুরু করা যাক। তো সকাল সকাল আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম, আর একটা আঙ্কেল ছিল যে আমাদের সি অফ করতে এসেছিল। আমার ট্রেন ছিল সকাল 11:15 শালিমার থেকে, আর আমার ট্রেন ছিল ইস্ট কোস্ট। তোমাদের সাথে কিন্তু পুরো ট্রেন জার্নিটা আমি এই ভিডিওটায় শেয়ার করব। তো আমার মানে সাথে পুরো ভিডিওটা থেকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই হচ্ছে শালিমারের স্টেশন এন্ট্রি গেট। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি, আর মানে সেরকম কিছু জানতামও না, তাই আমি আর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলাম। সামনে দেখো এরকম একটা বড় এরিয়া আছে, এখানে একটা সামনে মন্দিরও আছে। এখানে আশেপাশে কিন্তু অনেক টোটো অটো অ্যাভেলেবেল আছে। আমি এসেছিলাম ক্যাবে করে, আর তোমরা যদি চাও তো অটো বুক করেও আসতে পারো। স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকার সময় জানতে পারি কি আমার ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার ট্রেন, ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটা যাবে শালিমার থেকে চরলাপল্লী। ইস্ট কোস্ট এক্সপ্রেস কিন্তু প্রায় ডেলি চলে, যেটা অপারেট হয় সাউথ ইস্টার্ন রেলওয়ের দ্বারা, যেটা ওই চারলাপল্লী থেকে তোমার যেটা চারলাপল্লী তেলেঙ্গানা থেকে শালিমার, কলকাতা শালিমারকে কানেক্ট করে। তো চলো তোমাদের একটু ট্রেনের ভেতরের ভিউটা দেখাই। তোমরা সবাই অলমোস্ট ট্রেনে ট্রাভেল করেছো, তো মানে সবাই জানো অলরেডি কেমন দেখতে হয়, তাও আমি একটু শেয়ার করছি। আমার ছিল 3 টায়ার এসি, এই হচ্ছে আমার সিট ছিল, একদম উইন্ডো সিটের সামনেই ছিল, আর কোনো অসুবিধাও হয়নি, কারণ পরিষ্কার ছিল একদম ট্রেনটা। আর মানে সব কিছু অ্যাভেলেবেল ছিল, মিনস মানে তুমি যদি খাবার না নিয়েও ওঠো না, এখানে তোমাকে অলরেডি এরা খাবারের জন্য জিজ্ঞেস করবে। অলরেডি খাবার মানে আফটার 10 মিনিটস 20 মিনিটসের মধ্যে এরা খাবার উঠতেই থাকে। এখানে জল থেকে শুরু করে সব কিছু ছিল, আর এখানে ছোট একটা টেবিলও ছিল। আর এখানে দেখো মানে বালিশ চাদর ফাদর অলরেডি সব এখানে আগে থেকেই এরা রেখে দিয়েছিল, যাতে যাত্রীদের কোনো অসুবিধা হয় না। আর এমনি ওয়াশরুম যেরম হয় আর কি, ওরমই ছিল। মানে ওয়াশরুম নিয়ে আবার আলাদা করে কোনো কমেন্ট করার নেই, বাট হ্যাঁ ক্লিন ছিল, মানে পরিষ্কার ছিল। আর এই হচ্ছে আমার প্রিয় সখী যে আমাকে সি অফ করতে এসেছিল, প্রমিতা, ট্রেনে। তো আমার খুবই ভালো লেগেছিল, আমার জন্য অনেক কিছু গিফটসও এনেছিল, তোমাদের আমি দেখাবো ভিডিওতে। আর আঙ্কেলও এসেছিল, আর মানে খুব ভালো লাগলো। এই আমার ট্রেন ছেড়ে দিল, কিন্তু ডট একদম 11:15 ছেড়েছিল, মানে কোনো লেট করেনি। তুমি কোথাও গেলে আর তোমাকে কেউ যদি সি অফ করতে আসে, সে মানে তোমার কাছের মানুষ হোক বা তুমি তাকে নাও চেনো, তো মানে ওখানে একটা যে ফিলিংস কাজ করে না, মানে কি করে বোঝাই, মানে তোমরা যারা ফিল করেছো এই জিনিসটা ভালো বুঝতে পারবে। তো তখন ওই মোমেন্টটা একটু ইমোশনাল হয়ে যায়। সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, তো পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। একটা নতুন জার্নি স্টার্ট হতে চলেছে আমার লাইফে। আমাদের ট্রেনটা যেহেতু সকালবেলায় ছিল, তাই সকালে সেরম কিছু খেয়ে বেরোনো হয়নি, ব্রেকফাস্টও সেরম কিছু করা হয়নি, তাই বাড়ি থেকে আমার মা দিদিরা সবাই একটু খাবার বানিয়ে দিয়েছিল আমাদের জন্য। দেখো কত কিছু বানিয়ে দিয়েছে, চিকেন, রাইস, আলুর পরোটা, স্যালাড। আর আমার যে সখী এসেছিল সে আমার জন্য নিজের হাতে কেক বানিয়ে এনেছে, একটা সুন্দর স্ট্যাচু, বুদ্ধার স্ট্যাচু দিয়েছে, একটা হ্যান্ডমেড রোজ দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেছি। আর জানলার সামনে বসে ভিউ দেখতে কার না ভালো লাগে, আমার তো ওটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কাজ। তো ভিউ দেখতে দেখতে ট্রেন যাচ্ছিল, আর মানে ট্রেনে অলমোস্ট 10 মিনিট থেকে 15 মিনিটস, মানে সত্যি 10 to 15 মিনিটস পরপরই কিন্তু খাবারের জন্য এখানে লোক উঠছে, কি খাবে না খাবে। আর ভেজ অপশন নন ভেজ অপশন সব এখানে ছিল। তারপরে ড্রাই ফ্রুটস লাইক চিপস, চানাচুর, জলের বোতল, মানে তুমি যদি কিছু না নিয়েও যাও ট্রেনে, ইস্ট কোস্টের কথা বলছি আমি, তো তুমি এখানে খাবার অ্যাভেলেবেল পাবে। তো বিকেলের দিকে এখানে চপটপ উঠেছিল, আমি একটু চপটপ ট্রাই করলাম, আমার একদমই ভালো লাগেনি, খুবই ঠান্ডা ছিল। তারপর বিকেল 4:30 নাগাদ আমি ভদ্রক স্টেশনে, মানে এটা ভদ্রক স্টেশন, তো অলরেডি উড়িষ্যায় ঢুকে গেছিলো ট্রেনটা। তো এটা হচ্ছে 4:30 ভিউ।
তারপর সন্ধেবেলা কিছু বুঝতে পারছিলাম না কি করব, বাবার সাথে একটু গল্প করছিলাম বিস্কিট খেতে খেতে, চা খেতে খেতে। আর এখানে একটা লম্বা এরম একটা ব্রিজ ছিল, কত কিলোমিটার আমি নিজেও জানি না ঠিক করে। মানে রীতিমতো 10 মিনিট ধরে আমি এই ভিউটাই দেখলাম, মানে 10-15 মিনিট মানে লাগাতার এরমই একটা ভিউ ছিল। তো তার মানে ট্রেনের টানেলটা কত বড়। তারপর আর কি রাতের বেলা ওই দিন খেয়ে শুয়ে পড়লাম। নেক্সট ডে আমাদের ট্রেন বিজয়ওয়াড়াতে ঢুকলো। তো এটা হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশন। এখানে অনেকক্ষণ হল্ট দেওয়ার পর আবার ট্রেন চালু হলো। তো ইস্ট কোস্ট এক্সপ্রেসের ব্যাপারে একটু বলি। এই ট্রেনটা কভার করে টোটাল 1500 থেকে 1600 কিলোমিটার ডিস্টেন্স। আর টোটাল টাইম লাগে মিনস শালিমার থেকে চয়লাপল্লী টোটাল টাইম লাগে 30 ঘন্টা এক্সট্রা, তোমার 2 to 3 আওয়ার্স এক্সট্রা লাগে। তো এখানে টোটালি তোমার 55 থেকে 56 স্টেশন ওরা কভার করে। মেন স্টপেজগুলো এরা কাজিপেট, বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম, ভুবনেশ্বর এগুলো কভার করে, আরও অনেক আছে। আমার কিন্তু মানে স্টেশনে চয়লাপল্লী স্টেশনে ঢোকার টাইম ছিল 5:30 ডট, এরা 5:30তেই ঢুকিয়েছিল, কোনো লেট করেনি। আর ইস্ট কোস্টের মেন টাইমিং হচ্ছে মিনস শালিমার থেকে যদি তুমি চয়লাপল্লী আসো তো 11:15 যেরকম হয় সকালে ছাড়ে, আর পরের দিন 5:30 থেকে 5:20 মধ্যে ঢুকিয়ে দেয়। আর যদি তুমি চয়লাপল্লী থেকে শালিমারে আসো তাহলে টাইম হচ্ছে মিনস চয়লাপল্লীতে সকাল 8:40 ট্রেন থাকে, যেটা পরের দিন তোমাকে 3:30 নাগাদ ঢুকিয়ে দেয়। আর আমার কাছে যেহেতু লাগেজ ছিল অনেকগুলো, তাই সামনে কুলি ছিল, তো কুলিকে বললাম নিয়ে যেতে, কিন্তু আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল। লাইক কুলি বলল তো আমি তোমাদের নিয়ে যাব, তো 500 টাকা চেয়েছিল প্রথমে, তো আমি কমিয়ে 300 টাকা করলাম, কিন্তু বেসিক্যালি আমার সেরম কিছুই লাভ হয়নি। এই যে কুলি মাথায় করে সব নিয়ে গেল, এটা আমিও কিন্তু টেনে নিতে পারতাম। তো লিফটে করে জাস্ট ওপরে উঠলো, ওপরে উঠেই স্টেশনের বাইরে সব কিছু অ্যাভেলেবেল, মানে আমাকে শুধু একটুখানি এগিয়ে লিফটটায় যেতে হতো। আমি বলছি না যে ওরাও এখানে কামাতে এসছে, অবশ্যই তোমাদের কাছে যদি বেশি লাগেজ না থাকে তাহলে আমি বলবো কুলি টা না নেওয়াই বেটার। আর যদি তোমার মনে হয় না আমি একটু ফ্রিলি ট্রাভেল করবো, দেন কুলি তোমরা নিতেই পারো, কোনো চাপ নেই। কিন্তু আমার মনে হলো এইটুক ডিস্টেন্স আমি নিজেই কভার করে নিতে পারতাম। তো ওটা আমার একটা পার্সোনাল ভিউ, তো তোমারা যদি মনে হয় তোমরা খুলে নিতে পারো। আর যদি নাও মনে হয় যে আমি একটু মানে জাস্ট কিছু সেকেন্ডের জন্য হি হ্যাজ হেল্প মি টু এই লাগেজগুলো কভার করার জন্য, দেখো জাস্ট সামনেই তোমার গেটটা আছে। তো এখান থেকে বেরিয়ে তুমি সব কিছু অ্যাভেলেবেল পাবে। ক্যাব তো তুমি বুক করতেই পারো, বাস, অটোস বগেরা সব আছে। আর এটা হচ্ছে চয়লাপল্লী রেলওয়ে স্টেশন। দেখে তো এয়ারপোর্টের মতন লাগছে, আমি দেখে প্রথমে খুবই অবাক হয়ে গেছি। আমি এটার কিন্তু একটা আলাদা ভিডিও বানিয়েছি চয়লাপল্লী রেলওয়ে স্টেশনের, ওটা আমি পরের একটা ব্লগে দেবো, কারণ সেই দিন খাটাখাটনি করার পর খুবই টায়ার্ড ছিল শরীরটা, তাই আমি স্টেশনে নেমেই ক্যাব বুক করে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। তো এখানে দেখো সামনে প্রচুর অটো আছে, তোমরা চাইলে অটো বুক করেও যেতে পারো, বাস আছে অ্যাভেলেবেল, বাসও বুক করে যেতে পারো। তো আমি ক্যাব বুক করে নিয়েছিলাম। আর সেই দিন ছিল মানে 13 তারিখ ছিল, তো মানে মকর সংক্রান্তির আগের দিন। এটা হচ্ছে সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ড এটা, তো ওখানে কাইট ফেস্টিভ্যাল হচ্ছিল। তো যাওয়ার সময় একটা ছোট্ট ক্লিপ আমি তুলে নিয়েছি। তো এই হচ্ছে আমার হোটেলের রুমটা। তো খুবই সুন্দর ছিল, ক্লিন অ্যান্ড পরিষ্কার ছিল। আমি ছিলাম ফ্যাব হোটেলে। তো তোমরা যদি বলো তো আমি এটার একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। তো আমার জাস্ট ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি আমি সব ইনফরমেশন দিতে পেরেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওকে যদি মানে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরমই ট্রাভেল অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড ফুড কন্টেন্ট ভিডিও বানাতে থাকি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার, and have a good day.